নতুন সুপারম্যানের এই রেড ট্রাঙ্ক কি পারবে ডিসি ইউনিভার্সকে বাঁচাতে? ভাই, এই রেড ট্রাঙ্কের কিন্তু অন্য লেভেলের একটা কাহিনী আছে, বাট মেজর পার্ট হলো অলমোস্ট খাদের কিনারায় ঝুলে থাকা ডিসি ইউকে কি এই সিনেমা খাদেই ফেলে দিবে নাকি সেভ করার ক্যাপাবিলিটি রাখছে। লেটস ফাইন্ড আউট। দেখেন, ডিসি ইউ 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত 6টা মেজর প্রজেক্ট থেকে 750 থেকে 950 মিলিয়ন ডলার মানে প্রায় 11,500 কোটি টাকা লস খায়। সো এত হিউজ লসে থাকার পর বড় একটা ঝুঁকি কাঁধে রেখে প্রায় 225 মিলিয়ন ডলার মানে প্রায় 2700 কোটি টাকা খরচ করে সুপারম্যানের রিবুট ভার্সন বানানো হয়। সো এই প্রজেক্ট যদি ফ্লপ হয় তাহলে ডিরেক্টর জেমস গান যে ডিসি ইউনিভার্সকে বাঁচানোর জন্য 10 বছর প্ল্যান করেছিল সেটা পুরোটাই মাটি। ডিসি ইউনিভার্স শেষ হয়ে যাবে এইটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না। নেক্সট 10 থেকে 20 বছর তাদেরকে ওই ব্যাটম্যানকে ভাঙিয়ে চলতে হবে কোনো রকম। এন্ড কিছু রিপোর্টস বলছিল এই মুভিকে হিট বানাতে হলে 700 মিলিয়ন ডলার ইনকাম করতে হবে, যদিও জেমস গানের মতে এত টাকা কামানোর দরকার নেই, মানে সে ওয়ার্ড অফ মাউথের উপর বেশি ফোকাস দিচ্ছে। বাট গুড নিউজ হচ্ছে এই সুপারম্যান মুভির রেসপন্স ক্রিটিক্স মহল প্লাস অডিয়েন্স মহল থেকে এতটাই ভালো এসেছে যে অনেকে এটাকে এখন পর্যন্ত বেস্ট সুপারম্যান মুভি হিসেবেও ট্যাগ দিয়ে দিচ্ছে। অফকোর্স এখানে কাহিনী চেঞ্জ, সুপারম্যানের ফেস চেঞ্জ, এন্ড তারপরও সবাই এটা এত পছন্দ করছে কারণ যারা সুপারম্যানের টিভি শোস, কমিক বুক, কার্টুন এসব দেখে বড় হয়েছে তারা জানে সুপারম্যান নট অনলি সুপার পাওয়ারফুল, সে অনেক কাইন্ড অ্যান্ড হোপফুল একজন পার্সন। যে বিষয়টা জ্যাক স্নাইডারের সুপারম্যানে মিসিং ছিল। ইভেন সুপারম্যানকে এই হোপফুল ভাইব দিতে এই রেড ট্রাঙ্কটাও একটা মেজর পার্ট প্লে করছে। আপনি খেয়াল করে দেখবেন হেনরি ক্যাভিলের সুপারম্যান স্যুটে প্যান্টের উপরে কোনো ট্রাঙ্ক ছিল না। ইনফ্যাক্ট জেমস গান নিজেও চায়নি তার সুপারম্যানের উপরে রেড ট্রাঙ্ক থাকুক, এটা তার কাছে অনেক ব্যাকডেটেড মনে হয়েছে। বাট সুপারম্যানের অ্যাক্টর কোরেন সুইট ইনসিস্ট করে যে এই রেড ট্রাঙ্কটা সুপারম্যানকে একটা লাইট ফিল দেয়, সুপারম্যান ক্যারেক্টারকে চাইল্ড ফ্রেন্ডলি করে তুলবে, এটা একটা হোপের সিম্বল দেয়। সো এইটা রাখা উচিত। ইভেন এখানে সুপার ডগ ক্রিপ্টো কিন্তু অরিজিনালি সাদা রঙের কোনো ডগ না, এটা জেমস গানের ম্যাট কালারের ডগ উজু ছিল যাকে সিজিআই দিয়ে সাদা করা হয়েছে। এনিওয়ে এই ভাইব্রেন্ট ভার্সন অফ সুপারম্যান অডিয়েন্সদের মনে ব্যাপক সাড়া তো ফেলেছে, ইনফ্যাক্ট বক্স অফিসেও ফাটিয়ে পারফর্ম করছে। ফার্স্ট 2 দিনে এই মুভি প্রায় কামিয়েছে 96.5 মিলিয়ন ডলার মানে অলমোস্ট 1100 কোটি টাকা, যেটা 2025-এর অন্যতম একটা সেরা স্টার্ট। মোরওভার 22.5 মিলিয়ন ডলার কামিয়েছে সিনেমা প্রিভিউ থেকে। এন্ড মেকার্সরা প্রেডিক্ট করছে এই সিনেমা ফার্স্ট উইকেন্ডে 120 থেকে 130 মিলিয়ন ডলার কামাবে। এন্ড যদি আসলে বক্স অফিসে ফ্লো এমন চলতে থাকে দেন অফকোর্স বক্স অফিসের সাকসেসের ক্ষেত্রে এই মুভি ডিসি ইউনিভার্সকে বাঁচানোর একটা সম্ভাবনা রাখছে।